আসসালামু আলাইকুম। আজকে আমরা ইউনিভার্সিটি অ্যাডমিশনের গাসপরিংয়ের এমসিকিউগুলা দেখব। কোনটি গাসপরিংয়ের ম্যাক্সিলার অংশ? তাহলে গাসপরিংয়ের ম্যাক্সিলার অংশ হচ্ছে কার্ডো। তাহলে গাসপরিংয়ের ম্যাক্সিলার অংশ কার্ডো। গাসপরিংয়ের ল্যাবিয়ামের অংশ নয় কাইফিয়াস। তাহলে ল্যাবিয়ামের অংশগুলো হচ্ছে ল্যাবিয়াল, মেন্টাম, ফেরাগোসা। গাসপরিং পানিতে স্যালটাটোরিয়াল পা পাওয়া যায়। গাসপরিংয়ের পা বৃহৎ ফিমার বিশিষ্ট এবং লাফিয়ে দূরের পথ অতিক্রম করে। এ ধরনের পাকে স্যালটাটোরিয়াল পা বলে। গাসপরিংয়ের মস্তকের বহির্কঙ্কালকে অ্যাপিগেনিয়াম বলে। তাহলে গাসপরিংয়ের যে মস্তক আছে, মস্তকের বহির্কঙ্কালকে অ্যাপিগেনিয়াম বলে। গাসপরিংয়ের গিজার্ড ও মেসেন্টারনের সংযুক্তি স্থানকে হেপাটিক সিকা বলে। গাসপরিংয়ের মস্তকে ওসেলির সংখ্যা 3টি। গাসপরিং স্টোমোডিয়াম কোন বুনীয় স্তর থেকে তৈরি হয়? অ্যাক্টোডার্ম বুনীয় স্তর থেকে গাসপরিংয়ের যে স্টোমোডিয়াম আছে এগুলো তৈরি হয়। গাসপরিংয়ের অ্যান্টেনার ফ্যাজেলাম 25 খণ্ডকে বিভক্ত। তাহলে গাসপরিংয়ের অ্যান্টেনার যে ফ্যাজেলাম রয়েছে এটা 25 খণ্ডকে বিভক্ত। গাসপরিংয়ের পাকস্থলীতে 6 জোড়া হেপাটিক সিকা থাকে। স্ত্রী গাসপরিংয়ের বৈশিষ্ট্য হচ্ছে ওপিপজিটো থাকে। স্ত্রী গাসপরিংয়ের ডিম পাড়ার যে অঙ্গ, এই ডিম পাড়ার অঙ্গের নাম কি? অপিপজিটো। তারপর দেখো, গাসপরিংয়ের গিজার্ডের পর থেকে শুরু করে উদরের মধ্যাংশ পর্যন্ত বিস্তৃত পাতলা প্রাচীর বিশিষ্ট অংশটিকে মেসেন্টেরন বলে। তাহলে গাসপরিংয়ের গিজার্ডের পর থেকে শুরু করে উদরের মধ্যাংশ পর্যন্ত বিস্তৃত পাতলা প্রাচীর বিশিষ্ট অংশটিকে মেসেন্টেরন বলে। গাসপরিংয়ের শ্রবণতলী টিম্পেনাম দিয়ে আবৃত থাকে। গাসপরিংয়ের উপযুক্ত খাদ্য নির্বাচনে সাহায্য করে ল্যাবিয়াম। গাসপরিংয়ের উপযুক্ত খাদ্য নির্বাচনে সাহায্য করে কে? ল্যাবিয়াম। পতঙ্গের মস্তকের বহির্কঙ্কালের নাম হচ্ছে অ্যাপিগ্যানিয়াম ও হচ্ছে হেড ক্যাপসুল। পতঙ্গের দেহখণ্ডকে কাইটিনময় পেটের মতো অংশকে স্কেরাইড বলে। গাসপরিংয়ের ল্যাবিয়ামের কোন অংশ উপযুক্ত খাবার নির্বাচনে সাহায্য করে? ল্যাবিয়াল পাল্প। গাসপরিংয়ের ম্যাক্সিলার কাজ নয় কোনটি? খাদ্য লালার সাথে মিশানো। তাহলে কাজ হচ্ছে খাবারের স্বাদ গ্রহণ করা, খাবার ধরে রাখা, খাদ্য চূর্ণকরণ। গাসপরিংয়ের মস্তক হচ্ছে হাইপোগন্যাথাস ধরনের। গাসপরিংয়ের স্কেরাইডগুলোর সংযোগস্থল কি দ্বারা আবৃত? সূচার দ্বারা আবৃত। গাসপরিংয়ের ল্যাব্রা মানুষের কোন অংশের সমতুল্য? উপরের ঠোঁটের সমতুল্য। ম্যান্ডিবল উপাঙ্গটি গাসপরিংয়ের খাদ্য কর্তনে ব্যবহার করে। তাহলে ম্যান্ডিবল উপাঙ্গটি গাসপরিংয়ের খাদ্য কর্তনে ব্যবহার করে। গাসপরিংয়ের শরীরে সুস্পষ্টভাবে বিভক্ত হয় মাথা, বক্ষ এবং উদরে। গাসপরিংয়ের গিজার্ডের কাজ হচ্ছে খাদ্যকে চূর্ণকরণ করা। তাহলে খাদ্যকে যে চূর্ণকরণ করে এটা হচ্ছে গাসপরিংয়ের কার কাজ? গিজার্ডের কাজ। তারপরে গাসপরিংয়ের রেচন অঙ্গের নাম হচ্ছে মালফিজিয়ান নালিকা। তাহলে গাসপরিংয়ের রেচন অঙ্গের নাম মালফিজিয়ান নালিকা। গাসপরিংয়ের উদরে 8 জোড়া শ্বাসরন্ধ্র থাকে। তাহলে গাসপরিংয়ের যে উদর আছে, উদরে 8 জোড়া শ্বাসরন্ধ্র থাকে। গাসপরিংয়ের হৃৎপ্রকোষ্ঠের চন্দ্রাকৃতির ছিদ্রকে বলা হয় অস্টিয়া। গাসপরিংয়ের টাকিয়া কখনোই চুপসে যায় না, কারণ এখানে টিনিডি আছে। কেন? কারণ টিনিডিয়ার কারণে হচ্ছে এটা চুপসে যেতে পারে না। গাসপরিংয়ের রেচন অঙ্গের নাম কি? গাসপরিংয়ের রেচন অঙ্গের নাম মালফিজিয়ান নালিকা। দেখো, নেপ্রিডিয়া হচ্ছে অ্যানিলিডা পর্বের পানিতে, শিকা কোষ হচ্ছে পাটিহেলমিনথিস পর্বের পানিতে, মালফিজিয়ান বডি হচ্ছে মানবদেহে বৃক্কের নেপ্রনে। গাসপরিংয়ের হিমোসিলের কাজ হচ্ছে খাদ্যরস ও বর্জ্যবস্তু পরিবহন করা। গাসপরিংয়ের শোষণের গতিপথের কম হচ্ছে অক্সিজেন থেকে শ্বাসরন্ধ্র থেকে অ্যাট্রিয়াম থেকে টাকিয়া। গাসপরিংয়ের কোন তন্ত্রে অ্যালারি পেশি থাকে? গাসপরিংয়ের রক্ত সংবহন তন্ত্রে অ্যালারি পেশি থাকে। গাসপরিংয়ের সমগ্র দেহ একবার রক্ত প্রবাহ সম্পূর্ণ হতে 30 থেকে 60 মিনিট সময় লাগে। গাসপরিংয়ের রক্তকণিকাকে হিমোসাইট বলে। তাহলে গাসপরিংয়ের যে রক্তকণিকা আছে এই রক্তকণিকাটাকে হিমোসাইট বলে। সাইট মানে কোষ, হিমো মানে হচ্ছে রক্ত সম্পর্কিত।
তাহলে ঘাসফড়িং পানি কোন ঘাসফড়িংয়ের রক্তকণিকা শোষণ রঞ্জক থাকে না। ইনসেক্টের রক্তকে হিমোলিম বলে। ঘাসফড়িংয়ের দেহের উভয় পাশে মোট 20টি স্পাইরেকল আছে। ঘাসফড়িংয়ের রক্তের নাম হিমোলিম। হিমোসিল কোন পানিতে দেখা যায়? ঘাসফড়িংয়ে দেখা যায়। হিমোসিল ঘাসফড়িংয়ে দেখা যায়। ঘাসফড়িংয়ের ওমাডিটিয়ামে অবস্থিত কর্নিয়াজেন কোষের সংখ্যা 2টি। ঘাসফড়িংয়ের ডিম কোন ধরনের? স্যান্থোলেসিথাল। ঘাসফড়িংয়ের ওমাডিটিয়ামে অবস্থিত ভাইটালি কোষের সংখ্যা 4টি। ঘাসফড়িংয়ের নিষেক প্রক্রিয়া কোরিয়নের মাইক্রোফিল সূক্ষ্ম ছিদ্রপথে শুক্রাণু ডিম্বাণুতে প্রবেশ করে। পতঙ্গের পুং ও স্থি জননতন্ত্র বিদ্যমান থাকে অ্যাসিসেরি গ্যান্টে। ঘাসফড়িংয়ের রূপান্তর হচ্ছে অসম্পূর্ণ রূপান্তর, হেমিমেটাবোলাস। ঘাসফড়িংয়ের দৈহিক বৃদ্ধির জন্য বারবার খোলস বদলানোর প্রক্রিয়ার নাম একডাইসিস বা মল্টিং। একডাইসিস বা মল্টিং মানে হচ্ছে খোলস মোচন। মেঘাচ্ছন্ন সন্ধ্যাবেলা একটি ঘাসফড়িং তার পুঞ্জাক্ষিতে সুপার পজিশন প্রতিবিম্ব দেখতে পায়। তাহলে মেঘাচ্ছন্ন সন্ধ্যাবেলা একটি ঘাসফড়িং তার পুঞ্জাক্ষিতে সুপার পজিশন প্রতিবিম্ব দেখতে পায়। পয়কিলোসেরাস পিকচাস। পয়কিলোসেরাস পিকচাসে যৌন মিলনের পর ডিম না পারা পর্যন্ত শুক্রাণুগুলো স্পার্মাটিকায় জমা থাকে। পয়কিলোসেরাস পিকচাসের জীবনচক্রে 5টি নিম্ফ দশা দেখা যায়। পতঙ্গের সম্পূর্ণ রূপান্তরে নিম্নলিখিত কোন ধাপগুলো নিয়ে গঠিত? ডিম, লার্ভা, পিউপা, পূর্ণাঙ্গ পতঙ্গ। ঘাসফড়িংয়ের পুঞ্জাক্ষীর কোন অংশটি আলো গ্রহণ করে? র্যাবডম হচ্ছে আলো গ্রহণ করে। তাহলে ঘাসফড়িংয়ের পুঞ্জাক্ষীর র্যাবডম আলো গ্রহণ করে। র্যাবডম কোন অঙ্গের অংশ? ওমাডিটিয়ামের অংশ। র্যাবডম ওমাডিটিয়ামের অংশ। তাহলে বাংলাদেশের সন্ধানপ্রাপ্ত ঘাসফড়িংয়ের প্রজাতির সংখ্যা 20,000। পানি জগতে ঘাসফড়িং অর্থোপোডা পর্বের অন্তর্গত কোনটিতে? গাসোফারের মস্তকের বহির্কঙ্কালের অংশ। তাহলে ফন্স এগুলো হচ্ছে বহির্কঙ্কালের অংশ। ঘাসফড়িং উদরের খণ্ডক 11টি। ল্যাজিনিয়া কোন উপাঙ্গের অংশ? ম্যাক্সিলা। ঘাসফড়িংয়ের বক্ষ অঞ্চলে 2 জোড়া শ্বাসরন্ধ্র থাকে। ঘাসফড়িং মস্তকের বহির্কঙ্কালের অংশ নয় ওসেলি। তাহলে বহির্কঙ্কালের অংশ হচ্ছে জেনা, অ্যাফ্রিকানিয়াম, ভার্টেক্স। তারপর দেখো ঘাসফড়িংয়ের মাথায় স্কেরাইড কোনটি? ভার্টেক্স। ঘাসফড়িংয়ের অগ্রভাগে সরু ও শক্ত ডানাদ্বয়কে ট্যাগমিনা বলে। ঘাসফড়িংয়ের রক্ত সংবহনতন্ত্রের অংশ নয় সম্মুখ বাহিকা। তাহলে অংশ কোনগুলো? হিমোসিল, হৃদযন্ত্র, হিমোলিম। ঘাসফড়িংয়ের হৃদযন্ত্রে 7টি প্রকোষ্ঠ রয়েছে, 7টি প্রকোষ্ঠ। ঘাসফড়িংয়ের রক্তপূর্ণ দেহগহ্বরকে হিমোসিল বলে। ঘাসফড়িংয়ের স্পাইরাকলকে পরিবেষ্টিত করে রাখে হচ্ছে ফ্যারিটিম। টিনেডিয়া ঘাসফড়িংয়ের কোন তন্ত্রে পাওয়া যায়? শোষণতন্ত্রে। মালফিজিয়ান নালিকার দৈর্ঘ্য হচ্ছে 25 ন্যানোমিটার। তারপর দেখো সন্ধিপদী প্রাণীদের ক্ষেত্রে সঠিক হচ্ছে ম্যালফিজিয়ান নালিকা। তাহলে সন্ধিপদীয় যে প্রাণী আছে তাদের ক্ষেত্রে সঠিক হচ্ছে ম্যালফিজিয়ান নালিকা। ওমাডিটিয়ামের কোন অংশ আলো প্রবেশে সাহায্য করে? ক্রিস্টালাইন কোন অংশে আলো প্রবেশে সাহায্য করে? ঘাসফড়িংয়ের মস্তক কোনটি বহন করে না? স্পাইরাকল বহন করে না। তাহলে ঘাসফড়িংয়ের যে মস্তক আছে এটা 3টা জিনিস, দেখো 3টা জিনিস হচ্ছে বহন করে। পুঞ্জাক্ষী বহন করে, অ্যান্টেনা বহন করে, মুখভাঙ্গ বহন করে। অপিপজিটরের 9ম খণ্ডক অবস্থান করে। ঘাসফড়িং হচ্ছে শাকাশি। ঘাসফড়িংয়ের সারা দেহ হচ্ছে কিউটিকল দিয়ে আবৃত। ঘাসফড়িংয়ের বহির্কঙ্কাল থেকে সৃষ্ট হাইপোডার্মিস। ঘাসফড়িং উদরের কোনটি ধারণ করে? স্পাইরাকল। তাহলে ঘাসফড়িং উদর হচ্ছে স্পাইরাকল ধারণ করে। ঘাসফড়িং মস্তকের কয়টি ভূনীয় খণ্ডকের সমন্বয়ে গঠিত? 6টি ভূনীয় খণ্ডকের সমন্বয়ে গঠিত। ঘাসফড়িংয়ের মস্তকের কততম খণ্ডকে পুঞ্জাক্ষী থাকে? প্রথম খণ্ডকে পুঞ্জাক্ষী থাকে। ঘাসফড়িংয়ের অ্যান্টেনার অংশ নয় হচ্ছে ফন্স। ঘাসফড়িংয়ের মুখপাঙ্গের অংশ নয় প্যাডিসেল। তাহলে ঘাসফড়িংয়ের মুখপাঙ্গের অংশ হচ্ছে ল্যাব্রাম, ল্যাবিয়া, ম্যান্ডিবল। ঘাসফড়িংয়ের মুখপাঙ্গের প্রকৃতি চর্বণ, ম্যান্ডিবুলার। ঘাসফড়িংয়ের উপজীব হচ্ছে হাইপোফ্যারিংস। স্টাইপসের অগ্রভাগে নখর সদৃশ অংশের নাম ল্যাসিনিয়া। স্টাইপসের অগ্রভাগে ঢাকনির মতো অংশের নাম গ্যালিয়া। ঘাসফড়িংয়ের বক্ষে স্পাইরাকল আছে 2 জোড়া। পক্ষাঞ্চলে প্রত্যেকটি অংশের পৃষ্ঠদেশ টারগাম দ্বারা গঠিত। বক্ষাঞ্চলে প্রত্যেকটি অংশের অঙ্কীয় দেশ স্টারনাম দ্বারা গঠিত। বক্ষাঞ্চলে প্রত্যেকটি অংশের পার্শ্বদেশ পিউরেন দ্বারা গঠিত। পুরুষ ঘাসফড়িংয়ের 9ম খণ্ডকের স্টারনাম প্রলম্বিত হয়ে সাবজেনিটাল ফেট গঠন করে। কোন উদরীয় খণ্ডকটি অসম্পূর্ণ? প্রথম। স্ত্রী ঘাসফড়িংয়ের ডিম পাড়ার অঙ্গের নাম ওপিপজিটর। স্ত্রী ঘাসফড়িংয়ের ডিম পাড়ার অঙ্গের নাম ওপিপজিটর। ঘাসফড়িংয়ের প্যারিটোপিক পর্দা থাকে মেসেন্টেরনে।
ঘাসফড়িং খাদ্যবস্তু অস্থায়ীভাবে জমা থাকে কপে কপে ঘাসফড়িংয়ের পরিপাকতন্ত্রের গিজার্ডে কয়টি দাঁত থাকে? 6টি। ঘাসফড়িংয়ের মধ্যপৌষ্টিক নালীর অন্তঃপ্রাচীর ফেরিটপিক পর্দা দ্বারা আবৃত থাকে ঘাসফড়িংয়ে কয় জোড়া লালাগ্রন্থি থাকে? 1 জোড়া লালাগ্রন্থি থাকে। ঘাসফড়িংয়ের প্রধান পৌষ্টিক গ্রন্থি হচ্ছে লালাগ্রন্থি। ঘাসফড়িংয়ের প্রধান পৌষ্টিক গ্রন্থি লালাগ্রন্থি। ঘাসফড়িংয়ের হৃদযন্ত্রে স্পন্দন প্রতি মিনিটে হচ্ছে 100 থেকে 110 বার হয়। ঘাসফড়িংয়ের টাকিয়াল তন্ত্রের অংশ নয় হিমোসিল, তাহলে টাকিয়াল তন্ত্রের অংশ টাকিয়ল, স্পাইরাকল, টাকিয়া। ঘাসফড়িংয়ের প্রধান শোষণ অঙ্গ টাকিয়া। ঘাসফড়িংয়ের প্রধান রেচন অঙ্গের নাম কি? ম্যালফিজিয়ান নালিকা। ওমাডিটিয়ামের কোন অংশ প্রতিসরণশীল অঙ্গ হিসেবে কাজ করে? ক্রিস্টালাইন কোষ। তীব্র আলোতে ঘাসফড়িং কোন ধরনের দর্শন ঘটে? অ্যাপোজিশন দর্শন। প্রতিটি ওমাডিটিয়াম কয়টি রেটিনুলার কোষ থাকে? 7 বা 8টি। ঘাসফড়িংয়ের খোলস মোচনের জন্য দায়ী হরমোন হচ্ছে একডাইসন। কুসুম বন্টনের ভিত্তিতে ঘাসফড়িং কোন ধরনের ডিম্বাণু সৃষ্টি হয়? স্যান্থোলেসিটাল। যে সময়ে ঘাসফড়িংয়ের পরিস্ফুটন বন্ধ থাকে তাকে ডায়াফোজ বলে। ঘাসফড়িংয়ের রূপান্তর সম্পন্ন হতে 2 মাস সময় লাগে। অসম্পূর্ণ রূপান্তরে শিশু অবস্থায় পানিকে নিম্ফ বলে। সম্পূর্ণ রূপান্তরে শিশু অবস্থায় পানিকে লার্ভা বলে। কোনটি ঘাসফড়িংয়ের মস্তকের অংশ নেই? স্কেপ। পুরুষ ঘাসফড়িংয়ে অ্যানাল সার্কি দশম উদরীয় খণ্ডকের পিছনে থাকে। পুরুষ ঘাসফড়িংয়ের জননছিদ্রকে ঢেকে রাখে সাবজেনিটাল ফেট। পুরুষ ঘাসফড়িংয়ে অনুপস্থিত থাকে কি? ওপিপজিটর। এটা হচ্ছে স্ত্রী ঘাসফড়িংয়ে থাকে। পৌষ্টিক নালীর অংশ কোনগুলা? কপ, গিজার্ড, মেসেন্টারন। ঘাসফড়িংয়ের রেচন দ্রব্য পৌষ্টিক নালীতে কী হিসাবে প্রবেশ করে? ইউরিক অ্যাসিড হিসাবে। ওমাডিটিয়ামে ল্যান্সের মতো কাজ করে কর্নিয়া। ঘাসফড়িংয়ের পায়ের গঠনের সঠিক ক্রম হচ্ছে টোকান্টর, ফিমার, টিবিয়া, কক্সা, টারসাস। ঘাসফড়িংয়ের মুখভাঙ্গের অংশ নয় অ্যান্টেনা, তাহলে ল্যাবিয়াম, ম্যান্ডিবল হচ্ছে অংশ। কোন অংশটি ঘাসফড়িং পুষ্টিক নালীর প্রোক্টোডিয়ামের অন্তর্ভুক্ত? রেকটাম। ঘাসফড়িংয়ের মেসেন্টারন ও হেপাটিক শিকার অন্তঃপ্রাচীর কলামনার এন্ডোডার্মাল কোষ দিয়ে তৈরি। অ্যালারি পেশির বৈশিষ্ট্য হচ্ছে ত্রিকোণাকার পাখার মতো। ঘাসফড়িংয়ের রক্তের কাজ নয় শোষণ গ্যাস পরিবহন, তাহলে রক্তের কাজ কি হবে? খাদ্যাশার পরিবহন, জীবাণু ধ্বংস, কোষের অভিস্রবণ। ঘাসফড়িংয়ের শোষণতন্ত্রের অংশ নয় অ্যালারি মাসেল। ঘাসফড়িংয়ের সুপারপজিশন দর্শনে হচ্ছে আইরিশ আবরণে সংকুচিত হয়। ভাষা ডিফারেন্সিয়া কত খণ্ডকে মিলিত? 9ম খণ্ডকে মিলিত হয়। ঘাসফড়িংয়ের জীবনচক্রটা কেমন? ডিম থেকে নিম থেকে ইমোগা। ঘাসফড়িংয়ে অতিরিক্ত রেচন অঙ্গ হচ্ছে ইউরেট কোষ, ইউরিকোষ, গ্রন্থি, নেপ্রোসাইট। কোনটি ঘাসফড়িংয়ের পুং জননতন্ত্রের অংশ নয়? শুক্রধারী, তাহলে পুং জননতন্ত্রের অংশ হচ্ছে শুক্রাশয়, শুক্রনালী, শুক্রথলি। ঘাসফড়িং বিষয়ক অধ্যয়নকে অর্থোপটেরোলজি বলে। খাটো অ্যান্টেনাযুক্ত ঘাসফড়িং অ্যাক্রিডি গোত্রের অন্তর্ভুক্ত। ঘাসফড়িংয়ের কোন মুখভাঙ্গ ক্ষুদ্র চোয়াল নামে পরিচিত? ম্যাক্সিলা। ঘাসফড়িংয়ের রেচনতন্ত্র কী নামে পরিচিত? জিমনোনেপ্রিডিয়াল।